নবীজির কাছে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি একটা কবিতা বানাইছি, বলবো নি কবিতা? নবীজি বলেন, বলো কবিতা। আচ্ছা, কেমন দামি কবি আর কেমন দামি কবিতা, এই কবিতা শোনেন কে? এই কবিতার শ্রোতাকে? এই কবিতার শ্রোতা ডাইরেক্ট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে শ্রোতা। তাহলে আপনি চিন্তা করেন ওই কবিতাটা কত দামি। বলবো নি ওই কবিতা আপনাদেরকে, তাহলে খুব মজা নিয়ে শুনবেন। যদিও ওই কণ্ঠ আমার নাই, ওই কণ্ঠ আল্লাহ দিয়েছেন হযরতে হাসান বিন সাবিতকে, তারপরেও কথাগুলো তো এক। আমি ওই কথাগুলো আপনাদের সামনে বলবো। কণ্ঠ ভালো লাগুক আর না লাগুক, মজা লাগুক আর না লাগুক, কবিতাটা শেষ হওয়ার পর আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারবেন তো ইনশাআল্লাহ? হযরতে হাসান বিন সাবিত কবিতা গায়, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইদি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরতে হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ও রাসূল, আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছেন। ও রাসূল, পৃথিবীতে আপনার চেয়ে সুন্দর কোন মানুষ আমি হাসান বিন সাবিত জীবনেও কখনো এই দুই চোখ দিয়ে দেখি নাই। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाहर नाम बोलतेও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে, কেন মজা লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। সুবহানাল্লাহ। এমন রহমান আর কে, এমন রহিম আর কে, এমন দয়ালু দয়াল দাতা, এমন দয়াময় রহমান আর কে? তোরা আমার নামের জিকির করবি, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। কোনো শর্ত নাই, শর্ত নাই যে আমি শুধু ইমামের জিকিরের জবাব দিব, এমন কোনো শর্ত নাই আমি শুধু শাইখুল হাদিসের জিকিরের জবাব দিব, এমন কোনো শর্ত নাই আমি আলেমের জিকিরের জবাব দিব, এমন কোনো শর্ত নাই আমি শুধু আল্লাহ আলার জিকিরের জবাব দিব। আল্লাহ শর্তহীন ভাবে জানায় দিতেছেন, আল্লাহ শর্ত সারা জানায় দিতেছেন, ও বান্দা তুই যত বড়ই গুনাহগার হস না কেন, তুই এমন এমন গুনাহ করছস, একটু নিজেকে জিজ্ঞাসা কর। ও বান্দারা, নিজেকে একটু তুমি জিজ্ঞাসা করো, আমি এমন গুনাহ করছি, এই গুনার কথা যদি আমার আপন বাবা জানে, বাবা সন্তান বইলা পরিচয় দিবে না, তেজ্যপুত্র করে দিবে। আমি এমন গুনাহ করছি যেই গুনার কথা যদি আমার মা জানে, মা সন্তান বলে পরিচয় দিবে না, তেজ্যপুত্র করে দিবে। তুমি এত গুনাহ জীবনে করছো, যেই গুনার কথা তোমার কলিজার টুকরা রক্তের ধন তোমার সন্তান যদি জানে, সন্তান তোমারে বাবা বইলা পরিচয় দিবে না। তুমি সন্তানকে যতই আদর করে ডাক দাও না কেন, সন্তান তোমার ডাকে সাড়া দিবে না। ও বান্দারে, এমন এমন গুনাহ আছে যেই বিবি তোমাকে গতকালকে বলছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সেই বিবি তোমার গুনার কথা জানলে গতকালকের বিবি আজকে তোমাকে চিনবেই না। আছে না নাই? পুরুষ যদি বিবি থাকতে পরকিয়া করে, কথার কথা, পুরুষ যদি বিবি থাকতে পরকিয়া করে, যতই মোহাব্বতের বিবি হোক না কেন, ওই বিবি আর ভালোবাসবে, ওর বিবি আর ভালোবাসবে না। তুমি বিবিকে যতই আদর করে ডাক দাও না কেন, যতই ভালোবাসা ডাক দাও না কেন, বিবি বলবে না আর তোমাকে আমি আগের জায়গায় জায়গা দিতে পারবো না, আর তোমাকে আমি ভালোবাসতে পারবো না। অনেক বিবি তো তারে ছাইড়া চইলেই যাবে, ডিভোর্স লেটার দিয়ে চইলেই যাবে। আচ্ছা, তাহলে বিবির ভালোবাসাও ফেল, বাবার ভালোবাসাও ফেল, মায়ের ভালোবাসাও ফেল, সন্তানের ভালোবাসাও ফেল। কয়টা গুনার কারণে? যদি কায়দা মতো একটা গুনাহ হয়ে যায়। কিন্তু আমার মালিক কেমন মালিক, আমার মালিক কেমন রহমান, আমার
মালিক কেমন রহিম। প্রতি সেকেন্ডে সেকেন্ডে বান্দা তুই গুনাহ করস, আমি জানি বান্দা তুই জিনা করস, আমি জানি বান্দা তুই মোবাইলে গান শোনস, আমি জানি বান্দা তুই কানের গুনাহ করস, আমি জানি বান্দা তুই মুখের গুনাহ করস, আমি জানি বান্দা তুই চোখের গুনাহ করস, আমি জানি বান্দা তুই লজ্জায় স্থানের গুনাহ করস, আমি জানি বান্দা তুই হাতের গুনাহ করস, আমি জানি তুই সুদখোর, আমি জানি তুই ঘুষখোর, আমি জানি তুই ব্যভিচারিণী। ও বান্দা, আমি সমস্ত গুনার কথা জানার পরেও, সব গুনার কথা জানার পরেও, একটা গুনার পরে তোর বাবা তোরে পরিচয় দেয় না, একটা গুনাহ জানার কারণে তোর বিবি তোরে পরিচয় দেয় না, কিন্তু আমি আল্লাহ রহমান হাজার কোটি গুনাহ জানার পরেও তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না, আমি আল্লাহ এক মুহূর্ত সহ্য করি না, সাথে সাথে বান্দা আমি আল্লাহ তোর নামের জিকির করা আরম্ভ করে দে। अल्लाह अल्लाह के मज़ा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। नबीजी हदीसेर मध्य बोलेन, বান্দা তুমি যদি আল্লাহর নামের জিকির একা একা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামের জিকির একা একা করবে। তাহাজ্জুদের নামাজের পর নামাজের মুসল্লায় বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলবে বান্দা 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 ডাকস কেন ডাকস কেন ডাকস কেন, উদউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরকুম। বান্দা ডাকস কেন, কি বলবি বল। আমি যদি আল্লাহর নামের জিকির একা একা করি, আল্লাহ আমার নামের জিকির একা একা করে, কিন্তু নবীজি হাদিসের মধ্যে জানায়া দেয়, ও আমার উম্মতেরা, তোমরা যখন ভরা মজলিস পাও, ভরা মজলিসে যখন আল্লাহর নামের জিকির করো, আল্লাহ তখন আর একা একা জিকির করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের সামনে ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মজলিস কায়েম করে কোটি 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 ফেরেশতাদের সামনে ওই গুনাহগার, ওই জিনাখোর, ওই অহংকারী বান্দা আল্লাহরে একবার আল্লাহ বইলা ডাক দেওয়ার কারণে যত বড়ই গুনাহগার হোক না কেন, আল্লাহ কোটি কোটি ফেরেশতাদের সামনে ওই গুনাহগার বান্দার নামের জিকির করা আরম্ভ করে দেয়। এই জন্য এই ভরা মজলিস গুলা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত, এটাকে গনিমত মনে করব, এটাকে হারানো যাবে না। কারণ ভরা মজলিস চাইলেই আমরা পাবো, হ্যাঁ চাইলেই পাবো। এই জন্য এই মজলিসে যখন আল্লাহর নামের জিকিরের আওয়াজের সুযোগ আইসা যাবে, সেই জিকির আল্লাহু আকবার হোক না, সেই জিকির সুবহানাল্লাহ হোক না, সেই জিকির আলহামদুলিল্লাহ হোক না, সেই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ হোক না, আল্লাহর নাম থাকলেই হয়। যে কোনো জিকিরের সুযোগ আইসা যাবে, কাল বিলম্ব করব না, কৃপণতা করব না, চিৎকার দিয়ে আল্লাহর নাম বলবো। একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই সাউন্ডটা বয়ানের শেষ পর্যন্ত চাই, পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলতেছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে আসলেই মুহাব্বত করে থাকো, সুবহানাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আসলেই আল্লাহকে মুহাব্বত করে থাকো, আচ্ছা বলেন না, আমরা কি আল্লাহকে ভালোবাসি না? আমরা কি আল্লাহকে মোহাব্বত করি না? আল্লাহরে মোহাব্বত যদি কইরেই থাকি, আপনাদের এলাকার মানুষ শুধু অমুক বক্তা কখন আসবে তখন বসবো, এটা কি আল্লাহকে মোহাব্বত করার নমুনা? না আল্লাহর কথা যখন হয় তখনই বসবো? হ্যাঁ, যখন হয় তাহলে পিছনে একটু তাকান না, তাকায় দেখেন না আমার ভাইরা কি করে।
আরে বৈশা যান না একটু, আসেন আসেন ভাই, আসেন আসেন। আপনাদের জন্য যদি এত কষ্ট করে আসলাম, আপনারাই যদি ভাব ধরে দাঁড়ায় থাকেন, তাহলে ওয়াজ করবো কাদের সামনে? পরিবেশ নষ্ট না করি, হয় বসি নাহলে চলে যাই। আল্লাহু আকবার। আমরা আল্লাহকে মোহাব্বত করি কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে হাত নামান। এই যে আমরা হাত উঠাইছি না, এটা কিন্তু আল্লাহকে মোহাব্বত করার প্রমাণ না। এটা আল্লাহকে মোহাব্বত করার প্রমাণ। এটা আমি হাত উঠাইছি, এটা আমার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা আল্লাহর ব্যাপার না, এটা প্রমাণ না। তাহলে আল্লাহকে মোহাব্বত করার প্রমাণ কি? আল্লাহকে মোহাব্বত কোন কাজ করলে আল্লাহকে মোহাব্বত করা বোঝানো হবে? বলবো নি আপনাদেরকে। আল্লাহ শিখাই দিতেছেন, একটা লাইসেন্স যদি তোমার সাথে রাখো, তোমার ব্যক্তি জীবনে যদি ওই লাইসেন্সটা থাকে, তোমার পারিবারিক জীবনে যদি ওই লাইসেন্সটা থাকে, তোমার সামাজিক জীবনে যদি ওই লাইসেন্স থাকে, তোমার রাষ্ট্রীয় জীবনে যদি ওই লাইসেন্স থাকে, শুইনা নাও, মুখ দিয়ে বলা লাগবে না আমি আল্লাহওয়ালা। তোমার হাঁটায় বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার খাওয়ায় বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার কথা বলায় বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার বাক বিতনটায় বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার লেনদেনে বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার প্রত্যেকটা কাজে বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার মসজিদে ঢুকার অবস্থায় বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার মসজিদ থেকে বের হওয়ার অবস্থায় বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার বিবিকে পর্দা করাইলা কিনা এই ব্যাপারে বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা, তোমার সন্তানদের দিক তাকাইলে তাদেরকে কি শিক্ষা তুমি দিতেছো, কি শিক্ষায় শিক্ষিত করতেছো, ওটা দেখলে তোমায় বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা। মুহতারাম হাজিরিন, আল্লাহ বুঝাইতে চায় ওই লাইসেন্স যদি সাথে রাখো, মুখে বলা লাগবে না আল্লাহওয়ালা, ওই লাইসেন্স সাথে আছে আমি আল্লাহ তোমার হয়ে যাব। আর আল্লাহ যার হয়ে যায়, বাদশা যার হয়ে যায়, মালিক যার হয়ে যায়, গোলাম তার হইলেই কি আর না হইলেই কি? পুরা দুনিয়ার সবকিছু কার গোলাম? পুরা দুনিয়ার সব কিছু কার অনুগত? সবকিছু কার ইবাদত করে? তো আল্লাহ মালিক যখন আমার হয়ে যাবে, গোলাম আমার হইলে কি না হইলে কি অটো আমার হয়ে যাবে, ঠিক না? ঠিক। তাহলে ওই লাইসেন্স কোনটা? যেই লাইসেন্সটা আমি যদি সাথে রাখি, আমি কবরে বাইচা যাব, আমি মিজানে বাইচা যাব, আমি পুলসিরাতে বাইচা যাব, আমি হাশরে বাইচা যাব, আমি আরশে আজিমের ছায়াতলে ছায়া পাবো। ওই লাইসেন্সটা যদি আমি সাথে রাখি, আমি জান্নাতের গেটে বাইচা যাব, আমি জান্নাতে ঢুইকা যাব। ওই লাইসেন্সটার নাম হলো, আল্লাহ নবীজিকে বলেন, রাসূল আপনার উম্মতদেরকে বলুন, ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করো। এই সুন্নত নামক লাইসেন্স, আমি নবীর আদর্শ নামক লাইসেন্স, আমি নবীর আদর্শ নামক লাইসেন্সটা যখন জীবনে ধারণ করবা, অটোমেটিক আল্লাহ তুমি পেয়ে যাইবা। তাহলে বলেন, আল্লাহকে ভালোবাসার লাইসেন্সের নাম কি? সুন্নত। সবাই বলেন কি? এই সুন্নত মানে কি? সুন্নত নামাজ। সুন্নত নামাজ তো সুন্নতের একটা অংশ। এই সুন্নতের মানে হলো নবীর আদর্শ। নবীর কি আদর্শ? প্রত্যেকটা জীবনে রাসূলের আদর্শ। এখন বলেন, আপনারা এখানে যারা আছেন, নবীর আদর্শ মানতে চান কারা কারা? আল্লাহু আকবার বলে হাত ওঠান। মানতে চান? হাত নামান। মানতে সবাই চায়, কিন্তু মানতে সবাই পারে না। মানতে সবাই চায়, সবাই পাঁচ ওয়াক্ত নামাজি হইতে পারে, সবাই সুদ ছাড়তে পারে, সবাই ঘুষ ছাড়তে পারে, সবাই ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতে পারে, সবাই বিবিকে পর্দা করায় বাজারে পাঠাইতে পারে। মুহতারাম হাজিরিন, মানতে চাই কিন্তু পারি না কেন হুজুর? এই পারেন না কেন, এটার জবাব দিব। পারেন না, নবীজির প্রতি মোহাব্বত কম, এই জন্য পারেন না। আপনি যার আদেশ মানবেন তার প্রতি আপনার ভালোবাসা থাকা আবশ্যক। ভালোবাসা না থাকলে তার আদেশ মজা লাগবে না। ভালোবাসা না থাকলে আদেশ মজা লাগবে না। ভালোবাসা না থাকলে আদেশ কি লাগবে না? ভালোবাসা যখন থাকবে আদেশ তখন এমনিই মজা লাগবে। নবীজির প্রতি ভালোবাসা যার দিলে ঢুকবে, বলা লাগবে না ফজরের নামাজ জামাতের সাথে পড়ো, অটোমেটিক জামাতে চলে যাবে। নবীজির প্রতি ভালোবাসা যার দিলে থাকবে, বলা লাগবে না ছেলেদেরকে মাদ্রাসায় দাও, ছেলে হওয়ার আগেই নিয়ত করবে আমার ছেলেটারে যুগশ্রেষ্ঠ আলেম বানাবো।
নবীজির ভালোবাসা যার দিলে থাকবে বলা লাগবে না মেয়েদেরকে মাদ্রাসায় দাও, মেয়েটা হওয়ার আগে নিয়ত করবে আমার মেয়েটাকে আমি রাবেয়া বসরি বানাবো। এটা কিসের কারণে বলেন না? নবীজির প্রতি প্রেমের কারণে, নবীজির প্রতি ভালোবাসার কারণে। তাহলে বোঝা গেল নবীজির প্রতি ভালোবাসা নাই, এই জন্য নবীর সুন্নত মানতে চাই কিন্তু মানতে পারি না। তাহলে আজকের আলোচনার মাধ্যমে যেন আল্লাহ নবীজির প্রতি আমাদের ভালোবাসা ঢুকায় দেয়, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, নবীজিকে আমরা ভালোবাসবো কেন? এই কেনর জবাবটাই আমার বয়ান। কেনর জবাবটা আমি দুই ভাবে দিব। এক নাম্বার হাদিসের আলোকে জবাব দিব নবীজিকে আমরা ভালোবাসবো কেন, এক নাম্বার হাদিসের জবাব। দুই নাম্বার বিজ্ঞানের থিওরি মোতাবেক জবাব দিব। কারণ নাস্তিকরা তো আর হাদিসের জবাব মানবে, নাস্তিকরা তো হাদিস মানলে তো নাস্তিক আর থাকতোই না, ও নাস্তিকরা তো আর হাদিস মানবে না, অমুসলিমরা তো আর হাদিস মানবে না। এই জন্য একটা কথা আছে না, যেমন কুকুর তেমন মুগুর, যে যেমন তার সাথে তেমনই করতে হয়। আমার নবীকে হাদিস মোতাবেকও ভালোবাসবো, বিজ্ঞানের থিওরি মোতাবেকও ভালোবাসবো। চলেন কেমনে? নবীজিকে হাদিস মোতাবেক নবীজিকে কেন ভালোবাসবো? জবাব নবীজি বলতেছেন আমি নবীকে কেন ভালোবাসবা শুনে নাও। নবীজি বলেন আহিব্বুল্লাহ, নবীজি বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি বলেন এক নাম্বার মোহাব্বত করবা আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন, বলেন না এক নাম্বার মোহাব্বত করব কাকে? নবীজি বলতেছেন কেন মোহাব্বত করবা? আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মোহাব্বত করবা। আপনারা আমাকে বলেন না আল্লাহকে আমাদেরকে নিয়ামত দেয় নাই? এই যে আসমান তাকায় দেখি, এই আসমান ও আমার বান্দা তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার আসমান তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোর গোলামি করবে, আমার রাত তোর গোলামি করবে, আমার দিন তোর গোলামি করবে, আমার সময় তোর গোলামি করবে, আমার সকাল তোর গোলামি করবে, আমার দুপুর তোর গোলামি করবে, আমার বিকেল তোর খেদমত করবে, আমার চন্দ্র তোর খেদমত করবে। ওয়াক্ত খেদমত হাই সব কানো মকা মেরে লিয়ে, ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, वक्त खदमत है सब का नोमका मेरे लिए, वक्त खदमत है सब का नोमका मेरे लिए। अरे मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम करा, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम करा, है सब ईजाद शूरे, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। कारो जबान যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। ও আমার বান্দারা, আমি আল্লাহ আসমান যখন ছিল না তখনও ছিলাম, আমি আল্লাহ জমিন ছাড়াও ছিলাম, আমি আল্লাহ পাহাড় ছাড়াও ছিলাম, আমি আল্লাহ নদী নালা ছাড়াও ছিলাম, আমি আল্লাহ চন্দ্র সূর্য ছাড়াও ছিলাম, আমি আল্লাহ অক্সিজেন যখন বানাই নাই তখনও ছিলাম, আমি আল্লাহ বাতাস যখন বানাই নাই তখনও ছিলাম, আমি আল্লাহ মেঘ
বৃষ্টি যখন বানাই নাই তখনও ছিলাম, আমি আল্লাহ যখন সাগর বানাই নাই তখনও ছিলাম, আমি আল্লাহ জান্নাত যখন বানাই নাই তখনও ছিলাম, আমি আল্লাহ আরশে আজিম যখন বানাই নাই তখনও ছিলাম। ও আমার বান্দা, এগুলা সব সব আমি আল্লাহ তোর গোলামির জন্য বানাইছি, তোর খেদমতের জন্য বানাইছি। ও আমার বান্দারা, একটু বল না, সব তোর খেদমতের জন্য বানাইছি। এবার তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহ কার গোলামির জন্য বানাইছি? আল্লাহ, তুমি আমাদেরকে 3.5 হাত বডিটা তোমার গোলামিতে কাজে লাগানোর তৌফিক দাও। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীজি বলেন, তোমাদেরকে আল্লাহ কত প্রকার নেয়ামত দিয়েছেন, সমস্ত নেয়ামত সমস্ত নেয়ামত সমস্ত নেয়ামত আল্লাহ তোমার খেদমতের জন্য বানাইছেন। এই জন্য তোমরা কাকে মহাব্বত করবা? তাহলে 1 নাম্বার ভালোবাসবো কাকে? 2 নাম্বার নবীজি বলেন, ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার তোমরা আমি নবীকে মহব্বত করবা। আমি নবীকে কেন মহব্বত করবা? লিহুব্বিল্লাহ, আল্লাহর জন্য তোমরা আমাকে ভালোবাসবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আল্লাহকে পাইতে হলে রাসূলকে ভালোবাসতেই হবে, রাসূল ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব। তাহলে 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজিকে ভালোবাসতে হবে। এই গেল হাদিসের জবাব। নবীজিকে কেন ভালোবাসবো? হাদিসের জবাব হলো আল্লাহর জন্য নবীজিকে ভালোবাসবো। এবার আসেন বিজ্ঞানের থিওরি কি বলে নবীজিকে কেন ভালোবাসবো। যেই সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকদেরকে বলা হয় মনোবৈজ্ঞানিক। কি বৈজ্ঞানিক? এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে 4 কারণে। চিৎকার দিয়া বলেন না, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে কয় কারণে? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা। আজকে নতুন কথা শুনবেন, ভালোবাসার কারণ কয়টা? আওয়াজ হয় নাই, আরো জোরে কয়টা? 4টা। কি কি ভালোবাসার 4 কারণগুলা কি কি? 1 নাম্বার কারণ হলো জামাল। ভালোবাসার 1 নাম্বার কারণ হলো সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে সৌন্দর্য দেখা। জোরে বলেন না, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে কি দেখা? প্রেমিক প্রেমিকার প্রেমে পড়ে সৌন্দর্য দেখা প্রেমে পড়ে। হায় হায়, এমন অনেক প্রেমিক প্রেমিকা আছে কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে মগিতে আত্মহত্যা করে, কাঙ্ক্ষিত নারীকে না পেলে মগায় আত্মহত্যা করে, আছে না নাই? আচ্ছা, এখানে ভালোবাসার কয়টা কারণ পাইছে বলেন না? 1টা কারণ পাইছে, সেটা কি? সৌন্দর্য। আর কিছু দেখে না? ওরে যায় যদি আপনি বুঝান, তুমি যার প্রেমে পড়ছো ওর ব্যাকগ্রাউন্ড ভালো না, ও ফকির নির্মাইয়া, ও দেখতে শুনতে ভালো হইলে কি হইছে? ওর চরিত্র ভালো না, ও নামাজ পড়ে না, ও নাইট ক্লাবে যায়, ও নেশা করে, ওর পরিবার ভালো না, ওর বংশ ভালো না, আপনার মাথায় ঢুকবে না। কারণ ওই যে প্রেমে পড়ছে এর মাথায় ঢুকবে না, কারণ প্রেমে চেহারা দেখা পড়ছে তো পড়ছে, জীবন গেলেও করে চায়। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, একটা গুণ পায়া, ভালোবাসার একটা কারণ পায়া জীবন দিয়ে দেয়, এমন নজির বাংলাদেশে নাই। আর যদি 4টা একসাথে পাইতো তাহলে কি করতো? আচ্ছা, 2 নাম্বার কারণ, ভালোবাসার 2 নাম্বার কারণ হলো কামাল। 1 নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। 2 নাম্বার কারণ হলো কামাল। এত পোকা, কয়েলটা এখানে দেওয়া যায় কিনা দেখেন, অনেক পোকা মুখে ঢুকে গেছে। ভালোবাসার 1 নাম্বার কারণ কি বলেন? জামাল, সৌন্দর্য। 2 নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষ আর একজন মানুষকে চেহারা লাগে না, যোগ্যতা ভালো থাকলে তারে ভালোবাসে। ঠিক না ভাই? ঠিক।
কোনো যোগ্যতা হইতে পারে, কণ্ঠের যোগ্যতা হইতে পারে, ইলমের যোগ্যতা হইতে পারে, আমলের যোগ্যতা হইতে পারে। আচ্ছা, আপনারা দাওয়াত দিবেন আল্লামা আব্দুল বাতেন কাসিমি হাফিজাহুল্লাহ হযরতকে চেহারা দেখা দাওয়াত দিবেন না যোগ্যতা দেখা? আপনারা দাওয়াত দিবেন খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহকে, কি চেহারা দেখা দাওয়াত দিবেন না যোগ্যতা দেখা ভালোবাসছেন? কোন জিনিস দেখে ভালোবাসছেন? তার এমন ভক্ত আছে, এমন মুরিদ আছে, এমন ভক্ত আছে যে তার জন্য তারা জীবন দিয়ে দিতে প্রস্তুত আছে। ঠিক না ঠিক? আপনি ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, আল্লাহ এই বান্দারে কবুল করে নিছে। বড়দের দোয়ার উসিলায়, মা বাবার দোয়ার উসিলায় হের বিরোধিতা যারা করে হেরাও মাঠে বসে বসে হের ওয়াজ শুনে আর কান্দে। ঠিক না ঠিক? এই বেচারার সাথে হিংসা করে লাভ নাই। কত মানুষ আসলো গেল, কত উত্থান হইলো, কত পতন হইলো। আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী ভাই আলহামদুলিল্লাহ খালি উত্থানই উত্থান, পতন দেখতেছি না। এটা আর কিছু না, এটা মা বাবা এবং বড়দের দোয়ার বরকত। ঠিক না ঠিক? আল্লাহ হযরতকে আরো কবুল করুক, ইলম আমলে কণ্ঠের মধ্যে আরো বারাকাহ দান করুক, সবাই বলি আমিন। তাহলে একজন মানুষকে ভালোবাসে চার কারণের 2 নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা। 3 নাম্বার কারণ হলো ইহসান, দয়া। মানুষটা দয়ালু, এই জন্য মানুষ তারে ভালোবাসে। চেহারাও লাগবে না সেখানে, সৌন্দর্যও দরকার নাই, যোগ্যতাও দরকার নাই, সে দয়ালু, এই জন্য মানুষ তারে কি করে? ভালোবাসে। 4 নাম্বার কারণ হলো করাবাত, আত্মীয়তা। বিয়ের আগে বিবির এই জীবনে ভালোবাসছিলেন, কিন্তু এখন বিবির জন্য স্বামী জীবন দিয়ে দিতে রাজি। ঠিক না ঠিক? কেন? আত্মীয় হয়ে গেছি তো। বিয়ের আগে শালার এই জীবনে ভালোবাসছিলেন, এখন শালার জন্য জীবন দিয়ে দিতে রাজি। ঠিক না ঠিক? কেন? আত্মীয় হয়ে গেছে। আচ্ছা, আত্মীয়তার কারণে মানুষ মানুষকে মহাব্বত করে। এই 4 কারণের যে কোনো একটা কারণ পাইলে মানুষ মানুষকে ভালোবাসে। আচ্ছা, এই 4টা কারণের যে কোনো একটা পাইলেই যদি মানুষ জীবন দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ভিতরে যদি 4টা গুণ একসাথে দিয়ে দেয়, তাকে জীবন দিয়ে মহাব্বত করার দরকার আছে না নাই? হযরত আল্লাহ কি একসাথে কারো ভিতরে 4টা গুণ দিয়ে দিয়েছিলেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়েছিলেন। কয় তিনি কে? তিনি হলেন হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার 4টা কারণ পরিপূর্ণ দান করেছেন। যেমন 1 নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন, চলেন আপনাদেরকে একটু হাদিস থেকে শোনায় দেই। তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবের বর্ণনা করেন। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পেলাম। হযরতে জাবের বলেন, সব সময় আমার দিলের ভিতরে এই প্রশ্ন জাগ্রত হইতো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? সব সময় আমার দিলে এই প্রশ্ন জাগ্রত হইতো, কিন্তু আমি মিলাইতে পারতাম না। কারণ আসমানের পূর্ণিমার চাঁদ যেদিন পাই, নবীজিকে ওই দিন পাই না। নবীজিকে যেদিন পাই, আসমানের পূর্ণিমার চাঁদ ওই দিন পাই না। আলহামদুলিল্লাহ, আজকে কাকতালীয় ভাবে পেয়ে গেছি, আসমানের পূর্ণিমার চাঁদও পেয়ে গেছি, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পেয়ে গেছি। আমি একটু মিলে দেখব, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? হযরতে জাবের এই নিয়ত করে বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। হযরতে জাবের বলেন,
আমি এই নিয়ত করে একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার। আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমার নবীজির চেহারা। এই জন্যই তো রমণীরা হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? সুবহানাল্লাহ। কার সাথে মিলাইছে দেখছেন নি? প্রশ্নটা সহজ না কঠিন? কঠিন প্রশ্ন। কেন? আমাদেরকে প্রশ্ন করলে আমরা একভাবে জবাব দিতাম যে আমাদের নবী বেশি সুন্দর, দিতাম আর কি, যে আমাদের নবীরে আমরা ছোট করব না, আমাদের নবী বেশি সুন্দর। কিন্তু হযরতে আয়েশা কোন জায়গায় দাঁড়ায় উত্তর দিবেন? ডাইনে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। যদি বলে আমাদের নবীজি বেশি সুন্দর, মানুষ বলবে বিবিরা স্বামী কালো হইলেও তো ভালো কয়, ঠিক না বেঠিক? আর যদি বলে হযরতে ইউসুফ বেশি সুন্দর, মানুষ বলবে সাহস কত বড়। আম্মা জান আয়েশার মতো একজন মুহাদ্দিসা, নবীজির একজন সহধর্মিণী হয়া নিজের স্বামীকে কেমনে সুন্দর বলল না, এটা তো বুঝে আসলো না। এই জন্য ডাইনে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যারা পড়ায়, আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায়া দেয়। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হিকমতের ভান্ডারিনী। আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখে, তারা শুধু হাত নয়, হযরতে হামজার মতো তাজা কলিজা পর্যন্ত কাইটা দিয়ে দেয়। আমি বলবো এটা তো আয়েশা বলছেন, যারা দেখে তাদের কথা। আমি বলবো ওগো আম্মা জান আয়েশা, আপনি যদি বর্তমান জামানায় থাকতেন তাহলে আপনি বলতেন ওই নবীকে আলহামদুলিল্লাহ দেখতেও হয় না। ওই নবীর আশিক উম্মতেরা নবীর বিরুদ্ধে যখন কেউ স্লোগান দেয়, ওই নবীকে নিয়ে যখন কটূক্তি করে, খাতমে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করে, বর্তমানে নবীকে না দেখাও তরুণ যুবকরা আমার নবীর জন্য শাপলা চত্বরে জীবন দিয়ে দেয়। আগামীতেও যদি তোমাদেরকে উলামায়ে কেরাম নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য তাজা রক্ত আর তাজা কলিজা ঢেলে দিতে ডাক দেয়, হযরতে হামজার মতো হাসতে হাসতে নবীর জন্য জীবন দিতে রাজি আছো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। জোরে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। হযরতে ইউসুফকে দেখে মিশরের রমণীরা হাত কাটে, টের পায় না আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়। আমি এক জায়গায় হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে একটা কথা দেখছি। আমি ওনার জামানায় ছিলাম না, তো এই জন্য আমি জানি না কথাটা কতটুকু সঠিক। তারপরেও যদি সঠিক হয় এটার মধ্যে যুক্তি আছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এটা আমাদের মুখে মানাবে না, এটা তার মুখে মানায়, কারণ তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক অন্যরকম। যার সাথে যার সম্পর্ক, সে একজনরে তুই কইরা কইলেও সমস্যা নাই, কিন্তু আমি যদি আমার দুলাভাইরে তুই কই সমস্যা, কিন্তু দোস্তরে তুই কইরা কইলেও কি নাই সমস্যা। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল কাদের জিলানী যখন মুনাজাতের ভিতরে জোশ এসে যেত, আল্লাহকে বলতেন, আল্লাহ
তুমি আমাকে জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও। যদি তুমি আমারে জান্নাত নাই দাও, জাহান্নাম যদি দিয়েই দাও, আল্লাহ আমার কোনো আফসোস থাকবে না। যদি জাহান্নামের আমি যেই জান্নাতে যেই জাহান্নামে আমি যাব, ওই জাহান্নামের কিনারে যদি একটা ছিদ্র দিয়া দাও, একটা জানালা দিয়া দাও, ওই জানালা দিয়া আমি যদি তোমার কুদরতি চেহারা দেখতে পাই, আল্লাহ জাহান্নামের আগুন আমাকে পুড়াইবে ঠিক, আমি কোনো টের পাবো না। কথাটা যদিও অযৌক্তিক মনে হয়, কিন্তু হযরতে ইউসুফের ঘটনার দিক লক্ষ্য করে যুক্তি কি মনে হয়? কেন 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 কয় হযরতে ইউসুফ আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টিকে দেখাই মিশরের রমণীরা হাত কাটে, প্রথমে কাটে চামড়া, তারপরে কাটে গোস্ত, তারপরে কাটে হাড্ডি, তারপরে আঙ্গুল আলাদা হয়ে যায়, আঙ্গুল ভাগ হয়ে যায়, তাও টের পায় না। আচ্ছা, আল্লাহর সৃষ্টি হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত আলাদা করে দেয়, কোনো টের পায় না, ব্যথা পায় কিন্তু ব্যথা মনে হয় না। ওই ইউসুফের স্রষ্টা যেই আল্লাহ, সেই আল্লাহ তো আসলে এমনই সুন্দর হওয়ার কথা যে আল্লাহকে যখন আমরা দেখব, জাহান্নামের আগুন আমাদেরকে পুড়াইলেও টের পাওয়ার কথা না। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে দেখার মতো চোখ দান করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহকে যদি দেখতে চাই, ওই চোখ দিয়া সিনেমা দেখা যাবে, ওই চোখ দিয়া পরনারী দেখা যাবে, ওই চোখ দিয়া গান বাদ্য দেখা যাবে, ওই চোখ দিয়া খারাপ কাজ করা যাবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তোমাকে দেখার মতো যোগ্যতা চোখের মধ্যে দিয়ে দাও, সবাই বলি আমিন। আল্লাহ আমাকেও দিয়ে দাও, সবাই বলি আমিন। আল্লাহ জান্নাতে মসজিদ নামক মাঠে বৈশা বৈশা তোমাকে দেখা দেখা যেন সূরা রহমানের তেলাওয়াত তোমার কুদরতি জবানে শুনতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই হলো নবীজির চেহারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নবীজির চেহারা দেখা কলিজা পর্যন্ত দিয়ে দেয়। এই হলো হযরতে আয়েশার জবাব ছিল। হযরতে হাসান বিন সাবিত নবীজির কবি, একজন সাহাবী, উনি কবি ছিলেন, নবীজির কবি, পার্সোনাল ব্যক্তিগত কবি ছিলেন। মসজিদে নববীর ভিতর দুইটা মিম্বর ছিল, এক মিম্বরে নবীজি বসা ছিলেন, আরেক মিম্বরে কবিরে বসায় বসায় বলতেন নাও কবিতা গাও। হযরতে হাসান বিন সাবিত কবিতা বানাইতো আর কবিতা বলতো। এই কবিতা শুইনা শুইনা মানুষের ভিতরে জিহাদের স্পৃহা জাগতো। এই হাসান বিন সাবিত একবার নবীজির কাছে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি একটা কবিতা বানাইছি, বলবো নি কবিতা? নবীজি বলেন বলো কবিতা। আচ্ছা, কেমন দামি কবি আর কেমন দামি কবিতা। এই কবিতা শোনেন কে? এই কবিতার শ্রোতাকে? এই কবিতার শ্রোতা ডাইরেক্ট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে শ্রোতা। তাহলে আপনি চিন্তা করেন ওই কবিতাটা কত দামি। বলবো নি ওই কবিতা আপনাদেরকে, তাহলে খুব মজা নিয়ে শুনবেন। যদিও ওই কণ্ঠ আমার নাই, ওই কণ্ঠ আল্লাহ দিয়েছেন হযরতে হাসান বিন সাবিতকে, তারপরেও কথাগুলো তো এক। আমি ওই কথাগুলো আপনাদের সামনে বলবো। কণ্ঠ ভালো লাগুক আর না লাগুক, মজা লাগুক আর না লাগুক, কবিতাটা শেষ হওয়ার পর আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারবেন তো ইনশাআল্লাহ? হযরতে হাসান বিন সাবিত কবিতা গায়, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইদি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরতে হাসান বিন সাবিত বলেন, ও আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ও রাসূল, আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছেন। ও রাসূল, পৃথিবীতে আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ আমি হাসান বিন সাবিত জীবনেও কখনো এই দুই চোখ দিয়ে দেখি নাই। শুধু তাই না, হযরতে হাসান বিন সাবিত বলেন, ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ও রাসূল, আমি আপনারে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, পৃথিবীর কোনো মহিলা, পৃথিবীর কোনো মা আপনার চেয়ে সুন্দর নবজাতক শিশু জন্ম দিতে পারে না। এই জন্যই তো নবীজির মা হযরতে আমেনা, নাম কি বলেন না? হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য মাদের তো কত কষ্ট হয়, কিন্তু আমার তো
কোনো কষ্ট দূরে থাক, বরং এতটা আরাম আমি পেয়েছি, এতটা আনন্দ আমি পেয়েছি, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। রহমাতুল্লিল আলামী খান দশ খোদা বন্দে করিম, রহমাতুল্লিল আলামী খান দশ খোদা বন্দে করিম, খলক খুলক কৌল ফি'ল হাদিয় সমথে वो हमीद, खल्क खुल्क कौल फि'ल हदी समथे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। जय नबी ছোট বাচ্চার জন্য রহমত, যেই নবী বালকের জন্য রহমত, যেই নবী কিশোর কিশোরীর জন্য রহমত, যেই নবী যুবকের জন্য রহমত, যেই নবী বুড়া বুড়ির জন্য রহমত, যেই নবী পুরুষের জন্য রহমত, যেই নবী নারীর জন্য রহমত, যেই নবী আলেমের জন্য রহমত, যেই নবী গায়রে আলেমের জন্য রহমত, যেই নবী ব্যবসায়ীর জন্য রহমত, যেই নবী চাকরিজীবীর জন্য রহমত, যেই নবী পাগলের জন্য রহমত, যেই নবী মুসলমানের জন্য রহমত, যেই নবী কাফেরের জন্য রহমত, সেই নবী আবার প্রসব বেদনার সময় মাকে কেমনে কষ্ট দিবে, বুঝেন না? যেই নবী কাফেরের জন্য রহমতের বার্তা দিছেন, সেই নবী প্রসব বেদনার সময় মাকে কষ্ট দিবে, এটা সম্ভব না, এটা হইতে পারে না। যেই নবী কাফেরের জন্য রহমতের বার্তা আনছেন, সেই নবী মাকে কষ্ট দিতে পারে না। হযরত আমার নবী সব কিছুর জন্য রহমত, এটা বুঝলাম, কাফেরের জন্য আবার কেমনে রহমত হয়? এটা প্রশ্ন জাগে না? যেহেতু কথা এসে গেল, এই জন্য এটার জবাবটা দিয়ে দিই। কি বলেন আপনারা? আমার নবী কাফেরের জন্য কেমনে রহমত? শোনেন, আপনাদেরকে শোনায় রাখি, অনেক হাদিস আছে, একটা হাদিস বলি। নবীজি বলেন, মান কাতালা বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, মান কাতালা মুআহাদান লাম ইউরিহ রাইহাতাল জান্নাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোনো চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করে, চুক্তিবদ্ধ কাকে? কাফেরকে কি করে? হত্যা করে, অনর্থক হত্যা করে। কাফের কারা? চুক্তিবদ্ধ হিন্দুকে হত্যা করলো, চুক্তিবদ্ধ মুশরিককে হত্যা করলো, চুক্তিবদ্ধ ইহুদিকে হত্যা করলো, কোন মুসলমান কোন চুক্তিবদ্ধ খ্রিস্টানকে হত্যা করলো, নবীজি বলেন লাম ইউরিহ রাইহাতাল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ ওরে জান্নাত তো দিবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এমনকি জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় 40 বছর দূর থেকে। এতটাই রাগ হবে আল্লাহর উপর কাফেরকে হত্যা করার কারণে, আল্লাহর উপর এতটাই রাগ হবে যে জান্নাতের 40 বছর দূর থেকে ওরে আল্লাহ জান্নাতের ঘ্রাণ শুকতে দিবে না। জান্নাতের ঘ্রাণ কয় বছর দূর থেকে পাওয়া যায়? জান্নাতের 40 বছর দূর থেকে। ও জান্নাতের ঘ্রাণ পাবে না মানে ওরে আল্লাহ 40 বছরের ধারে কাছেও নিবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা হুজুর, এখানে একটা প্রশ্ন, চুক্তিবদ্ধ কাফের আবার কারা? চুক্তিবদ্ধ কাফের হলো ইসলামী রাষ্ট্রে যেই কাফেররা মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে থাকে। কি দিয়ে থাকে? বর্তমানে ইসলামী রাষ্ট্র কোনটা? আফগানিস্তান। কোনটা? আচ্ছা শুনছেন, মানুষ আগে বলছিল না এই তালেবানদেরকে যারা জঙ্গি বানাইছিল, তালেবান সরকার আসার আগ পর্যন্ত আপনারাও এখানে অনেকে ভুল ধারণার ভিতরে ছিলেন যে তালেবান যদি আফগান দখল করে তখন হিন্দুদেরকে কচু কাটা করবে, মূর্তি পূজারীদেরকে কচু কাটা করবে, এরকম ধারণা ছিল না আগে? যারাই মুশরিক তাদেরকে কচু কাটা করবে। আচ্ছা এখন আপনারা বলেন, তালেবান আসছে মোটামুটি কয়েক বছর তো হয়ে গেল, এই কয়েকদিনে একটা হিন্দুকে তালেবান অনর্থক হত্যা করছে, একটা মুশরিককে মূর্তি পূজার কারণে অনর্থক মাইরা ফেলছে, এরকম আপনারা কোনো খবর, কোনো সংবাদ, কোনো টিভির গণমাধ্যমে আপনারা পাইছেননি? হুজুর এত দূরের গণমাধ্যমের খবর কি আমাদের এখানে আসবে নাকি? এত দূরের খবর কি আসবে নাকি? আরে মিয়া, আমাকে বাংলাদেশের হলুদ সাংবাদিকদের তো আর কোনো কাম নাই, হুজুর গো দোষ, হুজুররা পাদ মারলেও এটা লিস্টি লেখে, ঠিক না? ঠিক। একদম আর কোনো কাম নাই বৈশা বৈশা। আফগানিস্তানে কখন কি করলো, কেমনে কি করলো, তা পুরো আমেরিকার তুলনায় আমাকে বাংলাদেশি সাংবাদিকদের মাথা ব্যথা আফগান নিয়ে। একটা আছে না প্রথম আলু সাংবাদিক, প্রথম আলু, এগুলো বেশি মাথা ব্যথা। আরেকটা আছে না ওই যে ডেইলি স্টার নাকি ওই ইন্ডিয়ার, এরকম কিছু আছে, ওটির নাম মুখস্থ না থাকলে আমি জাহান্নামে যাবো না, অসুবিধা নাই। তো এরা বসে থাকে। তো আফগান যদি কোনো মূর্তি পূজককে হত্যা করত, কোন মুশরিককে, ওরা ক্ষমতা পাওয়ার পরে কোন মুশরিককে যদি হত্যা করত, খবর এসে যেত না যে অমুক মুশরিকরে সংখ্যালঘু হওয়ার কারণে এদেরকে হত্যা করতেছে? আসতো না খবর? এই পর্যন্ত কেউ কোনো খবর পাইলে হাত উঠান যে হুজুর আমি খবর পাইছি। পাইছেন না এমন খবর? আচ্ছা কেন নাই? আমাদের ভুল ধারণা
যে দেশে যদি ইসলামী আইন চালু হয়, শরিয়া আইনে দেশ চলে, তাহলে মনে হয় মুসলমানরাই নিরাপদে থাকবে, অমুসলিমরা মনে হয় নিরাপদে থাকবে না। কিন্তু ইসলাম এটা বলে না, নবীজি এটা বলে না। নবীজি বলেন দেশে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে, শরিয়া আইন বাস্তবায়ন হবে, তখন হিন্দুরা, মুশরিকরা, কাফেররা তোমাদেরকে ট্যাক্স দিবে। কি কারণে? তোমরা তাদেরকে পাহারা দিবা, তাদের জানমালের নিরাপত্তা দিবা। কেন? তোমাদের মেয়েরা বোরকা পরবে, বোরকা পরলে ধর্ষণ থেকে বাঁচবে, কিন্তু তাদের মেয়েরা তো কি পরবে না, বোরকা পরবে না, অতএব ধর্ষণ হইতে পারে, তারা তাদের ওই গির্জার ভিতরে যাইতে ঝামেলা হইতে পারে, তারা তাদের স্কুল কলেজে যাইতে সমস্যা হইতে পারে। অতএব ওই হিন্দুদের, ওই মুশরিকদের, ওই কাফেরদের হেফাজতের জিম্মাদারি মুসলমানদের। কাদের? কোন সময়ে? ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে তখন হেফাজতের জিম্মাদারি মুসলমানদের। এখন এই হেফাজত যে মুসলমানরা করব, এদের মুসলমানদের বউ পোলাপান নাই, এরা সব ফালায় থুয়ে হেফাজত করব, না কামাই কইরা কইরা হেফাজত করব? এই কামাইয়ের জন্য মুশরিকদের থেকে ট্যাক্স নিতে হবে। কি নিতে হবে? আমরা সরকারের ট্যাক্স দেই না, এরকম মুশরিকরা মুসলমানি রাষ্ট্রের ফান্ডে ট্যাক্স দিবে। ওই ট্যাক্স দিয়ে সরকার কিছু লোক নির্ধারণ করবে মুসলমানদের থেকে, যারা শুধু এই চাকরি করবে যে হিন্দুদেরকে পাহারা দিবে, মুশরিকদেরকে কি করবে? পাহারা দিবে, যাতে তারা তাদের কোনো, আমাদের কারণে তাদের কোনো সমস্যা না হয়, তাদের কারণে আমাদের কোনো সমস্যা না হয়। এখন তাদের সাথে আমাদের একটা কি হয়ে গেল? চুক্তি হয়ে গেল। চুক্তি কি? আপনারা ট্যাক্স দিবেন, আমরা পাহারা দিব। এটাকে বলা হয় চুক্তিবদ্ধ কাফের। নবীজি বলতেছেন ওই ইসলামী রাষ্ট্রের চুক্তিবদ্ধ কাফেরকে যদি তুমি অনর্থক হত্যা করো, মান কতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, তুমি যাই কইলে এই আল্লাহর কি আল্লাহ কইয়া ডাকস না কেন, পরে আমি এখন মাইরা ফেলমু, এইরকম করে যদি তুমি হত্যা করো, নবীজি বলেন আল্লাহ তোর উপরে এতটা রাগ হবে তোরে জান্নাতের গ্রানের কাছেও নিবে না। সুবহানাল্লাহ কইবেন না? এখান থেকে কি বোঝা যায়? আমার নবী কাফেরের জন্য রহমতের বার্তা দিবেন না গজবের বার্তা দিবেন? একটা কাফেরকে আমার নবী কতটা ভালোবেসে গেছেন, আপনি চিন্তা করছেন? মুসলমানের কোলে কাফেররা আদরের সন্তান মায়ের কোলে যেমন নিরাপদ থাকে, ইসলামী রাষ্ট্র হলে যদি কোনো অমুসলিম, কোনো হিন্দুরা আমার বয়ান শুনে থাকেন, ইহুদিরা, খ্রিস্টানরা আমার বয়ান শুনে থাকেন, আপনাদেরকে বলি, আপনাদেরকে ভুল মেসেজ দেয় যে ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন হলে আপনাদেরকে কচুকাটা করা হবে, আপনাদেরকে বৈষম্য করা হবে। আপনাদেরকে বলবো ওদের কথায় কান না দিয়া আপনারা একটু আফগানের দিকে তাকান, বৈষম্য করা হয় না কেন? ইসলাম শিখিয়েছে ইসলামী রাষ্ট্র যখন বাস্তবায়ন হবে তখন সংখ্যালঘুদের তোমরা হেফাজত করবা, এই জিম্মাদারি মুসলমানদের। অমুসলিমদেরকে হেফাজত করার জিম্মাদারি কাদের? মুসলমানদের। এই জন্য বলবো আগামীর দেশ ইসলামী শরিয়া মোতাবেক হোক, এটা হিন্দুদের জন্য কল্যাণকর, এটা ইহুদিদের জন্য কল্যাণকর। কারণ হাসিনার আমলেও দেখছি মূর্তির মধ্যে আক্রমণ হয়েছে, বিএনপির আমলেও দেখছি মূর্তির মধ্যে কখনো কখনো আক্রমণ হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের জিম্মাদারিতে যখন দেশ এসে যাবে তখন ইনশাআল্লাহ তাদের কোনো ব্যক্তিগত কাজের উপর আমাদের কোনো আক্রমণ হবে না, বরং পাহারা দিব। বুঝতে পারছেন? আল্লাহ এই জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক। চান তো ইনশাআল্লাহ? কারা কারা চাই? আল্লাহু আকবার বলে হাত উঠান। চাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তাহলে আমার ভোটটা আমি যোগ্য ব্যক্তিকে দিব, আল্লাহ ওয়ালা ব্যক্তিদেরকে দিব, পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহু আকবার, যেই নবী কাফেরের জন্য রহমত, সেই নবী আবার মাকে কেমনে কষ্ট দেয় এটা তো হইতে পারে না। এই জন্যই হযরতে আমেনা বলেন আমার প্রসব বেদনার সময় কোনো বেদনা হয় নাই, কোনো কষ্ট হয় নাই। শুধু তাই না অন্যান্য শিশুরা মায়ের গর্ভ থেকে বের হয়, ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া দেয়। শুধু তাই না অন্যান্য শিশুরা যখন মায়ের পেট থেকে বের হয় তখন দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন জান্নাতি মিশক আম্বরের আতর লাগাইয়া দেয়। শুধু তাই না অন্যান্য শিশুরা যখন মায়ের পেট থেকে বের হয় তখন সোজা অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছে। এবার আমি আমার শিশুর দিক তাকাইলাম, ওই যে নবীজির সৌন্দর্যের ব্যাপারে আলোচনা, হযরত আমেনা বলেন আমার শিশুর দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম আমার শিশুর আপাত মস্তক মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন।
মুহাম্মদ মানে হলো প্রশংসিত। আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারাটা মুহাম্মদ। নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। গালের দিক তাকাইলাম, গালটা মুহাম্মদ। থুতনির দিক তাকাইলাম, থুতনিটা মুহাম্মদ। চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ। ভুরুর দিক তাকাইলাম, ভুরুটাও মুহাম্মদ। পাপড়ির দিক তাকাইলাম, পাপড়িটাও মুহাম্মদ। কানের দিক তাকাইলাম, কানটাও মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। চুলের দিক তাকাইলাম, চুলটাও মুহাম্মদ। কাঁধের দিক তাকাইলাম, কাঁধটাও মুহাম্মদ। সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ। পেটের দিক তাকাইলাম, পেটটাও মুহাম্মদ। উরুর দিক তাকাইলাম, উরুটাও মুহাম্মদ। হাত পায়ের দিক তাকাইলাম, হাত পাটাও মুহাম্মদ। আঙ্গুলিগুলার দিক তাকাইলাম, আঙ্গুলিগুলাও মুহাম্মদ। হযরত আমেনা আল্লাহকে বলেন, আল্লাহ কেমন শিশু তুমি আমাকে দান করলা, কেমন দামি শিশু, কেমন হাই কোয়ালিটি শিশু, কেমন আনকমন শিশু তুমি আমাকে দান করলা, যেই শিশুর সব কিছু মুহাম্মদ। এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর খেয়াল করেন, এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যেই শিশুর সব কিছু মুহাম্মদ, এমন দামি শিশুর নাম আর অন্য কিছু রাখার দরকার নাই। এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতা নেহি, ला इलाहा और इल्लल्लाह में नुक़ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में। आब इज़ाफ़ा गैर मुमकिन है खुदाई कसम, आब इज़ाफ़ा गैर मुमकिन है खुदाई कसम। एक नुक़ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक़ता के भी गुंजाइश नहीं इस्लाम में। कारो ज़बान যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেমন তার চেহারা আল্লাহ ওইরকম তার নামও রাখছেন, যেমন তার চেহারা ওইরকম তার নাম। এই নামের মতো পারফেক্ট নাম আর পাওয়া যায় না, কোন নবীর ক্ষেত্রেও পাওয়া যায় না, আমার রাসূলের কোন বংশধরের ক্ষেত্রেও পাওয়া যায় না। কেন পারফেক্ট? খেয়াল করেন, আল্লাহ মিলায় মিলায় রাখছেন তার হাবিবের নাম, তার বন্ধুর নাম। আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা, মুহাম্মদ নাম লিখতে অক্ষর আল্লাহ দিয়া দিছেন 4টা। আল্লাহ এই 4 অক্ষরে আল্লাহ কোনো নুক্তা রাখেন নাই, মুহাম্মদ নামের 4 অক্ষরেও আল্লাহ কোনো নুক্তা রাখেন নাই। এবার কালেমা বানাইছেন 2 নাম দিয়া। কয় কি কালেমা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় রাসূল অর্ধেক আমার, বাকি অর্ধেক তোমার। কয় লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুক তোমার। এই অর্ধেকের মাঝে অক্ষর আমি আল্লাহ দিয়েছি 12টা, তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আমি আল্লাহ অক্ষর দিয়া দিলাম 12টা। এরপর কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অংশ 12 অক্ষরের মধ্যে আমি আল্লাহ কোনো নুক্তা রাখি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার অংশ 12 অক্ষরের মাঝেও আমি আল্লাহ কোনো নুক্তা রাখি নাই। লা ইলাহা और इल्लल्लाह हमें नुक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में। आब इज़ाफ़ा गैर मुमकिन है खुदा की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं ইসলাম মে। কয়টা মিল পাইলাম? আল্লাহ নামের অক্ষর, মুহাম্মদ নামের অক্ষর এক। আল্লাহ নামে অনুক্তা নাই, মুহাম্মদ নামে অনুক্তা নাই। কয়টা মিল বলেন? লা ইলাহা ইল্লাল্লাহর অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহর অক্ষর এক। লা ইলাহা ইল্লাল্লাহ তেও নুক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেও নুক্তা নাই। কয়টা মিল? আপনি বলতে পারেন হুজুর এই মিল কি নবীজির আগে 100 লক্ষ পয়গম্বরের কারোর সাথে মিলে নাই? আমি বলবো না, আল্লাহ এমন নামই তো কেউ দেয় নাই, মিলবো কেমনে?